وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন আখিরাতের পাগল হরে গোলাম, তোর কবরটা জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে রে। দুনিয়ার পাগল হস না, কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি উলঙ্গ থাকবো, আমার বড় শরম। নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা রে তুমি উলঙ্গ থাকবা, তোমার দিকে মানুষ তাকাই তাকাই তোমার লজ্জা শরম দেখবে, তোমার এই ভয়। আয়েশা তোমার নিজের খবর থাকবে না, আসমানে তাকাইয়া তাকাইয়া কান্নাকাটি করবার দৌড়াইবা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض এরে আয়েশা তোমার খবর নাই কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে, কেউ উলঙ্গ তাকানোর পর্যন্ত কোনো সুযোগ থাকবে না। চিল্লা চিল্লা মানুষগুলো দৌড়াবে, ওই জমিনটা তামার জমিন হয়ে যাবে। হাসরের ময়দানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া কেন বানাইবেন না, রূপা দিয়া কেন বানাইবেন না? আল্লাহ তামার জমিন কেন বানাইবেন? তামা এমন একটা ধাতু, বিদ্যুতের তারের মধ্যে সব তামা লাগানো, কতক্ষণ ঠিক কিনা? তামা এমন একটা ধাতু, সূর্যের চাপ দেয়া মাত্র বাতি জ্বলে, সূর্যের চাপ দেয়া মাত্র ফ্যান ঘুরে, কতক্ষণ ঠিক কিনা? তামা এমন একটা ধাতু, এক পাশ গরম হওয়ার সাথে সাথে অপর পাশ মুহূর্তের মধ্যে গরম হইয়া যায়। হাসরের ময়দানে মানুষ দাঁড়াইতে পারবে না। তামার জমিন সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, ছটফট করতে থাকবে। বর্তমানে সূর্য, এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো, 7 আসমান, উপরে 3 আসমান, নিচের 3, মাঝখানের আসমানে সূর্য লাগানো। এই সূর্যের আছে 12টা মুখ, 11টা মুখ বর্তমানে উপরে ঘুরানো, একটা মাত্র সূর্যের মুখ জমিনে ঘুরানো। চতুর্থ আসমানে সূর্য লাগানো, এই একটা মুখের উপরে ফেরেশতারা ভরবে ঠান্ডা পানি ঢালেন এই সূর্যের তাপ কমানোর জন্য। তারপর নিচে আবার একটা গ্যাসের একটা আবরণের মতো আছে, এ ভেদ করে চতুর্থ আসমান থেকে সামান্য তাপ জমিনে আসে, যার কারণে দেখা যায় চৈত্র মাসে জমিন পর্যন্ত অনেক জায়গায় চৌচির হয়ে ফেটে যায়। কতক্ষণ ঠিক কিনা? কৃষক ভাইরা জমিনে টেকতে পারেন না, বাতের উপর ফ্যান ধরে নামাজ পড়তে পারি না, গরম, ঘরের ভিতরে নামাজ পড়তে পারি না, গরম। কোথায় বাতাস, গাছতলা, সেখানে তালাশ করে আমরা সেখানে দৌড়াই। কতক্ষণ ঠিক কিনা? আজকে প্রায় বৈজ্ঞানিকরা বলেন 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের তাপের কারণে আমরা দেখতে পারি না। সামান্য পরিমাণ তাপ জমিনে আসে, তাতে যদি এত গরম, ওই কিয়ামতের ময়দানে সূর্য একেবারে মাথার উপরে হাজির হয়ে যাবে। ওই দিন সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘুরাই দেওয়া হবে। ওই দিন ফেরেশতারা বরফের ঠান্ডা পানিও ঢালবেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলো আজকে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপের কারণে জমিনটা পুড়িয়া একেবারে তামা হইয়া যাইবে। বেঈমান নাফরমান সুদ করবে নামাজের দল, মাথার টাস করে ফেটে মাথার খেলো ফুটান্ত ভাতের মারের মতো টকবক করতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে ঝরতে থাকবে। মানুষগুলো বড় পেরেশান, ঘামের মধ্যে ডুবে যাবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা কাঁধ পর্যন্ত, কেউ বা ডুবে সাঁতার কাটবে। যার যেমন অপরাধ তার তেমনই সাজা। ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, নবী আবার বলেন
50,000 বছর পরিমাণ কিয়ামতের ময়দানটা লম্বা। লম্বা মানে 50,000 বছর পরিমাণ সকলের হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে নবীদের পর্যন্ত। নবীরও দাঁড়াই থাকবেন, আমরাও দাঁড়াই থাকবো 50,000 বছর পরিমাণ। ওই ভয়ঙ্কর মুসিবতের ময়দানে মানুষ দেখতে পারবে না, এমন অবস্থা ধারণ করবে। মানুষ মনে মনে বলা বলি করবেন, একজন আর একজনকে বলবে এর চাইতে মনে হয় জাহান্নামের আগুনের শাস্তি আরো মনে হয় সহজ হবে, এর চাইতে জাহান্নামে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। মানুষ এরকম কামনা করবে, কারণ কিয়ামতের ময়দানটা এমন কঠিন অবস্থা ধারণ করবে। মানুষ চিৎকার করে কান্নাকাটি করবে আর দৌড়াইতে দৌড়াইতে থাকবে। কে করবে আল্লাহর কাছে দরখাস্ত, মানুষ বলা বলি করবে এর চাইতে জাহান্নামের আগুনের শাস্তি আরো সহজ। তবে আল্লাহর কাছে কে দরখাস্ত করবে? আল্লাহ যাতে করে বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ বিচার করার পরে আল্লাহ জাহান্নামে দিলেও ভালো, জান্নাতে দিলে আরো ভালো। এর চাইতে এর থেকে কোনো কায়দা যদি একটু বাঁচতে পারতাম, কে আল্লাহর কাছে দরখাস্ত করবে? হাসরবাসীরা বলা বলি করবে, বলা বলি করবে, আপনিও বলা বলি করবেন, আমিও বলা বলি করব। কে করবে আল্লাহর কাছে একটু দরখাস্ত? আজকে আল্লাহ তো রাগান্বিত মেজাজে আছেন। বলা বলি করতে 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 হাসরবাসীর একটা রেজাল্ট বের করবেন। হাসরবাসীরা বলা বলি করবেন, চল না দেখি আব্বাজানের কাছে আমরা একটু যাই, আব্বাকে দিয়ে আল্লাহর কাছে একটু দরখাস্ত করানো যায় কিনা। আমরা হাসরবাসীরা বুক ভরা আশা লইয়া, সমুদ্র সাগর বরাবর, আসমান বরাবর আশা লইয়া আব্বার দরবারে রওয়ানা, আদমের দরবারে চলে যাব। আব্বাকে দিয়া দেখি আল্লাহর দরবারে সুপারিশ করানো যায় কিনা। আব্বার কাছে যাইয়াই বলবো না আব্বা সুপারিশ করো। দুনিয়া একটা নিজাম আছে, যখন কোন নেতা এমপি মন্ত্রীরা গ্রামে আসে, মনে করেন আপনাদের এলাকায় আসছে, এমপি সাহেবের বক্তৃতার আগে গ্রামের একজন জ্ঞানী জন দাঁড়াইয়া আগে এমপি সাহেবের প্রশংসা করে। এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার এমপি সাহেবের তুলনা হয় না এ জমিনে। এমপি সাহেবের গুণগান গাইয়ে গে এমপি সাহেবের পোটকা মাছের মতো ফুলে ডাক দিয়ে এমপি সাহেব, ও এমপি সাহেব আমাদের রাস্তা দরকার, ব্রিজ দরকার, কল দরকার, স্কুল দরকার, মাদ্রাসা দরকার। কতক্ষণ ঠিক কিনা? আগে প্রশংসা তারপরে চাই। ওইরকম হাসরবাসীর আমরা আব্বার কাছে গিয়ে আগে আব্বাকে পাম দেবো, আদমকে পাম দেবো, হাসরবাসীরা ফুলাবো। পোটকা মাছের মতো আব্বাকে খুশি করার জন্য আমরা ব্যস্ত হইয়া যাব। আব্বাকে ডাক দিয়া বলবো, আংতা আবুনা, আপনি আমাদের সবার আব্বা। আল্লাহু আকবার। ও আব্বা, আপনি আমাদের সবার আব্বা। খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইছেন। আপনার কত সম্মান আর মর্যাদা, আপনাকে সকল ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করাইছেন, আপনার কত সম্মান আর মর্যাদা। ও আব্বা, আপনাকে আল্লাহ সব কিছু ইলম শিক্ষা দিয়েছেন, আপনার কত সম্মান আর মর্যাদা। আপনাকে আর মা হাওয়াকে স্বর্ণের পালকিতে চড়াইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাইছেন। আব্বা, আপনার কত সম্মান আর মর্যাদা আল্লাহর দরবারে। আজকে কিয়ামতের ময়দান, বড় কত কষ্টের মধ্যে আছি, বিপদের সম্মুখীন। আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। এর চাইতে জাহান্নামের আগুন আরো সহজ হবে, হালকা হবে। আর সহ্য করতে পারি না রে আব্বা, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বক্তৃতা শোনার পরে আদম ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা বড় আশা লইয়া আমার কাছে এসেছো, লা তাকরাবু হাজি শাজারা। আমি যখন জান্নাতে ছিলাম, আল্লাহ ডাক দিয়া বলিয়েছিলেন, আদম জান্নাতে থাকো, আনন্দ ফুর্তি করো, যেখান থেকে যা মনে চায় খাওয়া দাও, ফুর্তি করো। ওই যে একটা গাছ দেখতেছ, ওই গাছের ফল খাবা তো দূরের কথা, গাছের ধারে কাছেরও যাবা না। লা তাকরাবু হাজি শাজারা। কিন্তু শয়তানের প্ররোচনায় গাছের ফল খেয়ে ফেললাম। আজকে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আদম নিষেধ করার পরেও কেন ফল খাইছো, জবাব চাই। আমার কোনো জবাব থাকবে না, আমার বড় ভয় লাগে। আজকে আল্লাহ বড় রাগান্বিত মেজাজে আছেন। হাসরবাসীর আমার দ্বারা সম্ভব নয় তোমাদের জন্য সুপারিশ করা। আমরা হাসরবাসীরা কান্না কাটিয়া চিৎকার করে করেন, নূহ আলাইহিস
আলাইহিস সালামের দরবারে হাজির হইয়া যাইব। পয়গম্বর নূহকে ডাক দিয়া বলবেন, নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন, ও হাসরবাসী, আমার দ্বারা সম্ভব নয়। আমি আমার কাফের সন্তান কিনানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, এটা আল্লাহর মর্জির খেলাফ ছিল, আমি তোমাদের জন্য দরখাস্ত করতে পারবো না। যাও যাও। আল্লাহ রাগান্বিত মেজাজে আছেন, না জানি আল্লাহ আমাকে কি ধমকি চমকি শুরু করে দেয়, আমি পারবো না। ডাক্তার খেয়ে চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব নয়।